সমস্ত জান্নাতবাসী সেই দিন আলেমের কাছে যাবে, আলেমের কাছে গিয়ে বলবে আরেকটা জিনিস বলে বাকি আছে আল্লাহর কাছে চাওয়ার জন্য। তখন আলেম জান্নাতে যাওয়ার পরেও সাধারণ পাবলিককে বলবে হ্যাঁ, সবচাইতে বড় একটা নিয়ামত সেটা হচ্ছে আল্লাহ তাআলার দর্শন, আল্লাহ তাআলার দেখা, আল্লাহ তাআলার সাক্ষাৎ, দিদার, এটা এখন পর্যন্ত বাকি আছে। সুবহান। তোমরা আল্লাহর কাছে চাও, সবই তো পাইলাম, সব কিছু দিয়েছো, কিন্তু তোমার গোলামি করছি না দেখা আজকে তো তোমাকে দেখতে চাই আমরা। তাহলে জান্নাতে যাওয়ার পরে আলেমের দরকার আছে কি আছেন? এগুলো আমরা বারবার বলি, আমাদের কোনো ফজিলত বর্ণনা করা মাকসাদ না। খোদার কসম, আপনার সন্তান আলেম হলেও তারও মর্যাদা এই, আমাদের মাকসাদ এটা। আমি আজকে একদম ওপেন সকলের সামনে বলতেছি, মসজিদ, মাদ্রাসা, আলেম, এই তিনটা জায়গায় প্রত্যেকটা মুসলমান, যে ব্যক্তি মুসলমান যার ভিতরে ঈমান আছে, এই তিনটা বিষয়ে কার কোনো মতভেদ থাকার কথা না। এই তিনটা বিষয়ে মনের জিদকে পুরা করার কোনো জায়গা না। এই তিনটা বিষয়ে কোনো আলোচনা নেই, কারণ আমি জানি না, আমি উম্মি, আমি কিচ্ছু জানি না। মসজিদ নিয়ে কথা বলার অধিকার আমাদের কারও নেই, এটা আল্লাহর ঘর মসজিদ। মাদ্রাসা, যে মাদ্রাসায় আল্লাহর কালাম শিক্ষা দেওয়া হয়, রাসূলের সুন্নাহগুলো শিক্ষা দেওয়া হয়, পুরা দিন শিক্ষা দেওয়া হয়, যে দিনের কারণে একজন মানুষের জাহান্নাম থেকে জান্নাতে যাওয়া, কবরের শাস্তি থেকে মুক্তি পাওয়া, অর্থাৎ বান্দা সফলতার সব কিছু মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এরপরে মাদ্রাসা থেকে বাইরে শিক্ষা দেওয়া হয়। সুতরাং এই মাদ্রাসা নিয়েও কারো, যে মুসলমান যার ভিতরে ঈমান আছে, তার কোনো ইখতিলাফ, তার কোনো মতভেদ, তার কোনো হিংসা, তার কোনো বিদ্বেষ, তার কোনো শত্রুতা বিন্দু পরিমাণ তার হৃদয়ে থাকা উচিত না। এরপরে আসেন আলেম, তাদের সাথে আল্লাহর কসম, আলেম তারাও মানুষ, হাফেজ তারাও মানুষ, আপনাদের মতোই মানুষ, কোনো পার্থক্য নেই, তাদের আলাদা কোনো মর্যাদা নেই। তাদের মর্যাদা কেন? তাদের ভিতরে আল্লাহর কালাম আছে, রাসূলের হাদিস আছে, এজন্য তাদের মর্যাদা। আপনারা একজন আলেমের চেহারা অনেক সুন্দর, সে ধনী, এজন্য সম্মান করেন কেউ? এজন্য সম্মান করেন না। মূলত আলেমকে সম্মান করেন বিইলমিহি, তার ইলমের কারণ। আর এটা করতেই হবে, এটি ঈমানের দাবি। সুতরাং এই তিন জায়গায় আলেমদের সাথেও কোনো শত্রুতা, কোনো বিদ্বেষ, কোনো হিংসা, কোনো ধরনের কোনো কিছু প্রকাশ করা, এটা আমাদের জন্য অনুচিত। এখন বলতে পারেন আমাদের মাঝে দোষ আছে, আলেমদের মাঝে। আলেমদের কোনো ভুল থাকলে আপনি যদি তাদের হিতাকাঙ্ক্ষী হন, কানে কানে গিয়ে তাদেরকে শুধরাইয়া দেবেন, হুজুর আপনার এই কাজটা আমার কাছে ভালো মনে হচ্ছে না, দেখেন তো এই কাজটা কি ঠিক হচ্ছে কি না। তখন আলেমের হুঁশ আসবে, হ্যাঁ আসলেই তো এই কাজটা আমার ঠিক হচ্ছে না, সে সংশোধন হবে, আপনার দায়িত্ব শেষ। এরপরেও সে যদি করে, সেটা সে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াবে। তাদেরকে নিয়ে আপনার আমভাবে কোনো কথা বলা, এই অধিকার আল্লাহ তাআলা কোনো সাধারণ পাবলিক আল্লাহ তাআলা দান করেন নাই। তাদের হিসাব ভিন্ন একটা হিসাব। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা তাদেরকে সমস্ত মানুষ থেকে আলাদা করে পর্দা দিবেন, যেখানে শুধু আলেম থাকবে আর কেউ থাকবে না। আল্লাহ তাআলা তাদেরকে বলবে, ইলম তোমাদেরকে দান করেছিলাম, কোরআন হাদিস সব কিছু দিয়েছিলাম, এরপরেও তোমরা গুনাহ করেছিলা। গুনাহ করছো, ঠিক আছে, আমি তো তোমাদেরকে আমার কালাম তোমাদের সিনায় এজন্য দেই নাই যে তোমাদেরকে জাহান্নামে দেব, যাও গুনাহ করেছো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, কোরআনের খাতিরে, হাদিসের খাতিরে, ইলমের খাতিরে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আলেমদের জন্য বিশেষ অনেক ফজিলতের কথা আসছে। হ্যাঁ, এখন তাদের শাস্তিরও আলোচনা এসেছে, সেটাও আলেম দেখবে, কিন্তু সাধারণ মানুষের তাদের ব্যাপারে কোনো মন্তব্য করা এই অধিকার তাদের নেই। আমি সকলের কাছে অনুরোধ করব, এই বিষয়ে মসজিদ, মাদ্রাসা, উলামায়ে কেরাম, তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। তাদেরকে যদি মহব্বত করেন, খোদার কসম আপনার রিজিকে বরকত হবে, আপনার ব্যবসায় বরকত হবে, আপনার পরিবারে শান্তি পাবেন। এই তিন জায়গার সাথে যাদের আদাওয়াতি আছে, আপনি গিয়ে খোঁজ করে দেখবেন তাদের সংসারে শান্তি নেই, তাদের সন্তান তাদের কথা শোনে না, সন্তানদের উপর বিভিন্ন বালা মাসাইব, সংসারের উপর বিভিন্ন বালা মাসাইব আসে, এই কারণে যা আমরা বুঝতেই পারি না। এই যে একের পর এক বিভিন্ন বালা মুসিবত, সংসারে বরকত হয় না, অনেক কারণ, তার মধ্যে এটাও অন্যতম একটা কারণ। এজন্য আমি সকলের কাছে অনুরোধ করব, আমভাবেই বলতেছি, যারা এসেছেন এই বিষয়গুলো নিয়ে আমাদের কোনো মতভেদ নেই,
প্রত্যেকটা মসজিদের ইমাম তাদের মাকাম অনেক ঊর্ধ্বে। মুয়াজ্জিন ইমাম মানে নবীর জায়গা, নবীর একজন নবী। আজকে যদি নবী থাকতো আমাদের, আমি এখানে ইমামতি করতাম না, আমার নবী ইমামতি করতেন, আমরা মুসল্লি হয়ে দাঁড়াইতাম। সুতরাং নবীর মাকাম, নবীর মর্যাদা একজন ইমাম, একজন মুয়াজ্জিন। হযরত বেলালের মাকাম, বেলালের অনেক মাকাম, মুয়াজ্জিনের অনেক মাকাম। তাদের সাথে আমরা ভালো সুসম্পর্ক রাখবো যেভাবে পারেন। আমার ব্যক্তিগত স্বার্থে আপনি তাদের সাথে সুসম্পর্ক রাখবেন, আপনার সন্তানকে আপনি আলেম বানান, হাফেজ বানান, এটাই তো আমরা চাই। আমরা তো এটাই চাই প্রত্যেকটা ঘরে আলেম হোক, হাফেজ হোক। দেখেন আপনার মাকাম কি হয়। আপনি এটা মনে করেন না একজন মসজিদের ইমাম 5,000 টাকা পায়, আমরা তারপরেও ইমাম সাহেবকে দেই না, 6,000 টাকা দেই না, তাই আমাদের কাছে বেশি মনে হয়। আরে আপনার সন্তানকে আপনি স্কুলে পড়াইতেছেন, আপনি ঠকতেছেন, আপনি মনে করেন না জিততেছেন। যে পরিবারে হাফেজ আছে, আলেম আছে, ওই পিতামাতার কি মর্যাদা এলাকার মধ্যে একটু খেয়াল করেন তো দেখি। সন্তান তাদের সাথে যতই খারাপ আচরণ করুক, অন্যান্য সন্তানের মতো করে না। এজন্য আমি তো অনুরোধ করি প্রত্যেকটা ঘরে আপনার প্রত্যেকটা সন্তানকে হাফেজ বানান, আলেম বানান। দেখবেন দুনিয়াতে আপনার মর্যাদা কি, কবরের মর্যাদা আছে, পরকালের মর্যাদা আছে। দেখবেন আপনার শান শওকতটা কেমন হয়। এজন্য সকলে আমরা নিয়ত করি, ছেলে হোক মেয়ে হোক, আলহামদুলিল্লাহ মেয়েদের জন্য হেফজখানা আছে, কিতাবখানা আছে, প্রচুর পরিমাণের মাদ্রাসা। আপনার ছেলে হোক মেয়ে হোক, আপনি মাদ্রাসায় পড়ান, আলেম বানান। আলেমবিহীন আপনি অন্য রাস্তায় রাখবেন, আপনার সন্তানের হৃদয়ে যদি কোরআন না থাকে, ওই সন্তান আপনার সাথে কেমন আচরণ করবে। কোটি কোটি টাকা আছে, কিন্তু তার মা তার বাসায় থাকতে পারতেছে না, বৃদ্ধাশ্রম, মাসে মাসে টাকা পাঠায়, মারা গেলেও দাফন কাফনের ব্যবস্থা সেখানেই হয়। বলেন তো, এত শিক্ষা, এত উন্নত মানের শিক্ষা দিয়েছি, এত কোটি কোটি টাকা ইনকাম করতেছে আমার ছেলে, কিন্তু পিতামাতা ঘরে শান্তিতে বাসাতে থেকে একটু খাবার খাইতে পারতেছে না। এর চাইতে হতভাগা আর কে আছে। এজন্য আদর্শ শিক্ষা দেন আপনাদের সন্তানদেরকে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, আমিন। বিশেষ করে আমি যে কথাগুলো বললাম, এর অন্যতম কারণ হচ্ছে কুরবানির দিন আসলে পরে বিভিন্ন কথা, বিভিন্ন মতভেদ আমরা শুনতে পাই। আমাদের কানে যখন আসে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। খোলামেলা বলতেছি, কেন? গোশত খাওয়া আমাদের কোনো মাকসাদ না। আলহামদুলিল্লাহ সারা বছর ওলামায়ে কেরামকে আল্লাহ যে পরিমাণ গোশত খাওয়ায়, ভালো ভালো খাবার খাওয়ায়, এই পরিমাণ খাবার আলহামদুলিল্লাহ অন্য কেউ টাকা দিয়ে হয়তো খাইতে পারে না। কিন্তু মানুষের ইজ্জত, আপনি সম্মান দেন, আপনি সম্মান পাবেন। মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খাদেম, অথবা অনেক সমাজে মাদ্রাসার জন্য কিছু গোশতের জন্য আপনাদের কাছে এটা এলান করতে হবে। কেন? ইমাম সাহেবকে গোশত দিব কি দিব না, মুয়াজ্জিনকে দিব কি দিব না, মাদ্রাসায় দিব কি দিব না, আলোচনা কেন আসে? যারা দায়িত্বশীল, কোনো এই ক্ষেত্রে কোনো আলোচনা নাই। আপনি দেন না, কিন্তু কারো তো মনের ইচ্ছা আছে, আপনি তো তার উপরে জুলুম করতেছেন।